আসসালামু আলাইকুম, আমি আরিন শুভ। ফটোশপ সিসি এর অ্যাডভান্স ক্লাস নিয়ে আবার আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক। তো আজ আমরা যেটি দেখব সেটি হচ্ছে লোগো মকআপ। তো প্রথমে আমরা একটি মকআপ নিয়ে আসবো। লোগো মকআপের জন্য আমরা প্রথমে একটি মকআপ নিয়ে আসবো। তো আমাদের এখানে কিছু মকআপ রাখা আছে। তো আমি এটি থেকে একটা ওপেন করলাম। দেখুন আমরা এখানে একটি মকআপ ওপেন করেছি। তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে, দেখুন এখানে যে মকআপটি আছে খুব স্মুথভাবে এর সাথে সেট হয়েছে। আমরা অন্য একটা লোগো এখানে সেট করতে চাচ্ছি। তো অন্য একটা লোগো সেট করার জন্য আমাদের যেটি করতে হবে, তো আমরা আমাদের লোগোটি নিয়ে আসবো এখন। তো আমি লোগোটি নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করছি। তো প্রেস করার পরে আমরা আমাদের লোগোটি হচ্ছে ওয়েবসাইট প্ল্যান্ট। তো আমি এটিকে ওপেন করছি। তো আমি এখন এটিকে ওপেন করেছি। তো ওপেন করার পর যেটি করতে হবে আমার সেটি হলো, আমি এখান থেকে দেখুন একটা ফোল্ডার করা আছে। তো আমি ফোল্ডারটি ওপেন করলাম এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে। তো ওপেন করার পর যেটি করব, দেখুন এখানে আমাদের যে মকআপটি এখানে রয়েছে। এটির আইকন অফ অন করলে এটি বোঝা যাবে। তো এখন যেটি করতে হবে, আমাদের এই লোগোর মকআপের উপরে ডাবল ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন। তো আমি ডাবল ক্লিক করেছি। দেখুন ডাবল ক্লিক করার পরে আমাদের এরকম একটি অপশান আসবে। তো অপশান আসার পরে আমরা যেটি করব, আমরা এখন আমাদের লোগোটি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে ধরে এই লোগোর এখানে নিয়ে আসবো। লোগোর এখানে নিয়ে আসার পর যেটি করতে হবে, আমাদের কিবোর্ড আমরা এখানে ট্রান্সফর্ম টুল ইউজ করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুলটি ইউজ করছি। তো এটিকে একটি বড় করে নেব, অর্থাৎ আমরা এই লোগো সাইজে করে নিতে চাচ্ছি আমাদের লোগোটি। তো আমি আমাদের লোগোটি এই লোগো সাইজে করে নিয়েছি। তো করে নেওয়ার পর যেটি করব, এখানে দেখুন নিচে যে লোগোটি আছে এই লোগোটি আমরা এখন হাইড করে দেব। অর্থাৎ এই যে আইকনটি এটিকে আমরা হাইড করে দেবো মাউসের লেফট বাটনে ক্লিক করে। তো আমি এটিকে হাইড করে দিয়েছি। এখন শুধু আমাদের যে লোগোটি এই লোগোটি এখানে শো করছে। তো এখন যেটি করব, আমরা দেখুন এখানে আমাদের লোগোটা কিন্তু আসেনি, অর্থাৎ আমরা এখানে প্লেস করে দিয়েছি আমাদের লোগোটি। প্লেস করে দেওয়ার পরে যেটি করতে হবে, এটি সেভ করে দিতে হবে। সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস প্রেস করতে হবে। তো আমি কন্ট্রোল প্লাস এস প্রেস করেছি। তো আমি কন্ট্রোল প্লাস এস প্রেস করার পরে দেখুন এখানে আমাদের লোগোটি এখন সেভ হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের লোগোটি অতি স্মুথভাবে সেভ হয়ে গেছে। তো এটি ছিল আমাদের লোগো মকআপের ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব দ্য মাস্ট। থ্যাংক ইউ।